রাতের অন্ধকারে গুন্ডাদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেল রোশনাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রোশনাই বসে বসে অঞ্জন প্রসাদের কথাগুলো ভাবে আর বলে, আমাকে কি তাহলে মরে যেতে হবে? অঞ্জন প্রসাদ, অঞ্জন প্রসাদ আমার থেকে বাড়ি সবকিছু লিখে দিতে চাইছে। না না, আমি কিছুতেই কিছুতেই ওই লোকটাকে আমার বাবার কিচ্ছু লিখে দেব না, কিচ্ছু না। তখন এই কথাগুলো ভাবতে থাকে রোশনাই। তখন গুন্ডাগুলো রোশনাইয়ের জন্য খাবার নিয়ে ভিতরে আসে। তখন রোশনাইকে বলে, নিন খাবারটা খেয়ে নিন। তখন রোশনাই বলে, কতবার বলেছি আপনাদের যে আমি খাবার খাবো না? আপনারা তারপরেও কেন খাবার নিয়ে আসেন? কেন? আমি বলেছি না যে আমি খাবার খাবো না? চলে যান এখান থেকে, চলে যান। তখনই গুন্ডাগুলো বলে, দেখুন ম্যাডাম, এভাবে না খেয়ে থাকলে কি হবে? আপনি বরং ওই অঞ্জন কাকার কথাগুলো মেনে নিন, সইটা করে দিন। আপনি আর সম্পত্তি দিয়ে কি করবেন বলুন তো? তখন রোশনাই বলে, আমি কি করব না করব সেটা কি আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করব? তখন গুন্ডাগুলো বলে, দেখুন ম্যাডাম, না খেয়ে থেকে কি হবে? না খেয়ে থেকে তো কিছু হবে না। খেয়ে নিন, খেয়ে নিন, আর আপনি বাড়িটা লিখে দিন। তখন রোশনাই বলে, না, আমি বেঁচে থাকতে আমার বাবার সম্পত্তি আমি কাউকে লিখে দিব না, কাউকে না। তখনই গুন্ডাটা বলে, দেখুন ম্যাডাম, না হলে তো আপনাকে এই চার দেয়ালের মাঝখানে থাকতে হবে। আর আপনার সঙ্গে কি কি হতে পারে আপনি জানেন তো? তখন রোশনাই বলে, কি হবে? নিশ্চয়ই আমাকে মেরে ফেলা হবে। আমি না মরাকে ভয় পাই না, ভয় পাই না আমি। আপনারা এখান থেকে চলে যান, চলে যান আপনারা। ওইদিকে দেখা যাবে আরণ্যকের বাবা বাড়িতে আসে। বাড়িতে এসেই জেঠুর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে আর বলে, তোমার জামাইকে নিশ্চয়ই লেলিয়ে দিয়েছো। তোমার জামাই এখন ডাকাতি করবে, ডাকাতি। ও তো একটা চোর। এখন কিনা আমাকে বলছে টাকা দিতে। আমি তো গিয়েছিলাম সাহায্য করতে, ওরা খারাপ অবস্থায় আছে, তার জন্য সাহায্য করতে গিয়েছিলাম। কিন্তু না, ওরা তো এখন আরো বড় অ্যামাউন্ট চায়, তাই না? তখনই আরণ্যকের মা বলে, হ্যাঁ ডাকাত তো, ডাকাত। দেখছো না কতগুলো টাকা তোমার থেকে দাবি করছে? ওরা তো ডাকাতি করতে নেমেছে। তখন এই কথাগুলো শুনে জেঠু বলে, আচ্ছা আমার সঙ্গে কেন এসব করে কথা বলছিস? আমি কি জানি নাকি? আমি কি কিছু বলেছি ওদের? আমি কি শিখিয়ে দিয়েছি নাকি যে ওদেরকে এগুলো করতে? তখন ছোট বলে, ছাড়ো তো বর্দা, ওদেরকে না এখন এসব কথা বলে লাভ নেই। আর তাছাড়া যে যেটা করবে সেটা তো ওর প্রাপ্য আছেই, তাই না? এখন তো যার টাকা নিয়েছে সেই টাকাগুলো তো ফেরত দিতেই হবে। তখনই এই কথা শুনে আরণ্যকের বাবা রেগে যায় আর বলে, ছোটু, তোমাকে কিন্তু এখন আমি একটা ঠাসিয়ে চড় দেবো। তখন ছোটু বলে, শোনো মেজদা, তুমি আমার বড়, তুমি আমাকে চড় মারতেই পারো আমি যদি অন্যায় করি, কিন্তু তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি তো তোমাকে পেতে হবে, তাই না? তোমাকে তো শাস্তি পেতেই হবে। এবার এবার তুমি কি করবে? এই বাড়িটা তো তোমাকে ছাড়তেই হবে। তখনই মাধবী বলে, না, তুমি মেনে নিলেও তো আমি মেনে নেব না। কারণ তোমাকে চড় মারার অনেক আগে বয়স চলে গেছে। এখন যদি তোমাকে কেউ চড় মারতে চায় তাহলে তো আমি মাঝখানে এসে দাঁড়াবো। তখন আরণ্যকের মা বলে, বাবা মাধবী, এখন তো দেখছি নিজের বেকার বেকার বয়ফ্রেন্ডের জন্য খুব লাগছে, তাই তো? তাহলে তুমি ছোটকে কেন বিয়েটা করে নিচ্ছ না? নাকি ভাবছো যে বেকার একটা ছেলেকে বিয়ে করে কি করবে? সেই তো তোমার টাকাগুলো খরচ হবে শুধু শুধু, তাই না? তখন মাধবী বলে, তোমাদের আর কি বলার আছে বলো তো? তোমাদের তো আর কিছু বলে কিছু হবে না। তখনই আরণ্যকের মা বলে, না না, বলবে না কেন, বলো না, বলো। তখনই মাধবী বলে, শোনো, যে যেটা কর্ম করবে তার তো সেটার ফল পেতেই হবে। কেউ কারো থেকে টাকা মেরে খেলে সেটা তো এই জন্মেই শোধ করে যেতে হবে মেজ বৌদি। তা এটার আর অনর্থ কি? যেটা হচ্ছে সেটা তো মেজদা মেজদা নিজেই জানে যে ওনার সঙ্গে এসব কেন ঘটছে। আর উনি যে কর্ম করেছেন তার ফল তো এবার দিতেই হবে। ওনার জন্য একটা পরিবার, পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে। সেই পরিবারটা পথে বসেছে। আর সেই পরিবারের সর্বোচ্চ নিয়ে সে এই রাজমহল তৈরি করেছে। রাজমহলে আছে, তাহলে তাকে তো তার প্রতিদান দিতেই হবে। তখনই অর্ণবের বাবা বলে, তুমি এত কথা বলছো কেন? হ্যাঁ, তোমাকে এত কথা বলতে কে বলেছে? কে বলেছে তোমাকে এত কথা বলতে? আর তাছাড়া এই বাড়িটা কারো টাকায় নয়, এটা আমার টাকায় করা, আমার টাকায়। তখন এই কথা শুনে সবাই চমকে যায়। ওদিকে দেখা যাবে গুন্ডাটা রোশনাইকে বলে, দেখুন ম্যাডাম, বাড়াবাড়ি করে কোনো লাভ নেই। আপনি বরং খাবারটা খেয়ে নিন, খাবারটা খেয়ে নিন, তাতে আপনার মঙ্গল হবে। আর আপনি সইটাও করে দিন। তখনই রোশনাই বলে, আপনাদের বলছি না যে আমি খাবারটা খাবো না? কেন বুঝতে পারছেন না? আমি খাবারটা খাবো না, এটাই আমার লড়াই। আর তাছাড়া আপনাদের কি বাড়িতে মা বোন নেই? আপনারা এসব কথা বলছেন আমার সঙ্গে এসে? আমাকে এই যে আটকে রেখেছেন, আপনাদের বাড়ির লোক কি কেউ নেই? বাড়িতে গিয়ে মুখটা দেখান কি করে? লজ্জা করে না? লজ্জা করে না আপনাদের? একটুও মনুষ্যত্ব বোধ নেই আপনাদের, তাই না? বাড়ির লোক আপনাদের সঙ্গে কথা বলে ভালো করে? তখনই গুন্ডাগুলো এই কথা শুনে অবাক হয়ে যায়, বলে, ছাড়ুন তো, আপনার জ্ঞান ছাড়ুন। এই বাড়ির লোক, বাড়ির লোকই তো আমাদের দেখতে পারে না। তখনই রোশনাই বলে, দেখতে পারবে কি করে?
এরকম কুকর্ম করলে দেখতে পারবে কি করে আপনাদের? এখনো না সময় আছে, এখনো ভালো হয়ে যান, এখনো শুধরে যান। তাহলেও যদি আপনাদের নিজেদের দিকে নিজেরা তাকাতে পারেন। বুঝতে পেরেছেন? মানুষের সঙ্গে না এরকম করবেন না। তখনই আরেকজন গুন্ডা বলে, শুনুন, আমাদেরকে না একদম জ্ঞান দিবেন না। আপনি কি ভেবেছেন আমাদেরকে জ্ঞান দিবেন আর আমরা আপনাকে ছেড়ে দেব? না, কিছুতেই হবে না। তখন রোশনাই বলে, ছাড়তে হবে না, আপনারা চলে যান, চলে যান, দরজা লাগিয়ে চলে যান। এখান থেকে তো আর আমি পাখি হয়ে উড়ে যেতে পারবো না। তাহলে আপনারা কি ভয় দেখাচ্ছেন আমাকে? বললাম তো খাবো না, যান এখান থেকে। আর আমাকে মেরে ফেলবেন তো? মেরে ফেলুন না, মেরে ফেলুন, সেই ভয় আমি পাই না। তখনই গুন্ডাগুলো বলে, আপনাকে যত দেখছি ততই আশ্চর্য হচ্ছি। আপনার না অনেক সাহস, অনেক সাহস আপনার। এত সাহস ভালো নয়। আর ম্যাডাম, আপনার হাতে না আর মাত্র 2 দিন সময় আছে। এই 2 দিনের মধ্যে আপনাকে কিন্তু সইটা করতেই হবে, করতেই হবে সইটা। না হলে কিন্তু আপনাকে। তখন রোশনাই বলে, কি করবেন? মেরে ফেলবেন? মেরে ফেলুন না, আমি তো আপনাদের বলছি মেরে ফেলুন। এর থেকে না মরে যাওয়া অনেক ভালো। এভাবে আমাকে কেন আটকে রেখেছেন? তখনই গুন্ডাগুলো বলে, এর থেকে যদি অন্য কিছু বলে, অন্যভাবেও তো অসম্মান করা যায়। তখন রোশনাই কথা শুনে চমকে যায়। ওদিকে দেখা যাবে ঠাম্মি বাবলুকে বলে, হ্যাঁ রে বাবলু, বললেই হলো নাকি এ বাড়ি থেকে উচ্ছেদ করে দেবে? তখনই দেখা যাবে বাবলুর বাবা বলে, শোন বাবলু, এই যে এই বাড়িটা তুই কার টাকায় করেছিলি, রাজমহলটা, রাজপ্রাসাদটা কার টাকায় করেছিলি, আমি কিন্তু তোকে জিজ্ঞাসা করেছিলাম যে এতগুলো টাকা তুই কোথায় পেয়েছিলি। তখন কিন্তু তুই বলেছিলি যে তোকে নাকি কেউ দিয়েছে। আর এখন তো বুঝতে পারছি নিশ্চয়ই তুই সেই টাকাগুলো কারো থেকে নিয়ে নিয়েছিস। এখন যেটা বলা হচ্ছে সেটাই সত্যি। তাহলে এই বাড়ি যখন ছেড়ে দিতে হবে, তাহলে ছেড়ে দে না। আমাদের যে পুরনো বাড়ি আছে সেখানে আমাদের সঙ্গে থাকবি। তখনই এই কথা শুনে আরণ্যকের বাবা বলে, অসম্ভব, অসম্ভব, এ বাড়ি আমরা কিছুতেই ছাড়বো না। তখন আরণ্যকের মা বলে, হ্যাঁ, এই বাড়ি তো ছাড়ার প্রশ্নই আসছে না। কেন ছাড়বে এই বাড়ি? এই বাড়ি ছাড়বে না, ছাড়বে না এই বাড়ি। তখন আরণ্যক বলে, শোনো বাবা, তোমাকে টাকাগুলো তাড়াতাড়ি করে আমি ফিরিয়ে দিতে বলছি। যদি সেই টাকাগুলো এখন তুমি ফিরিয়ে না দাও না, তাহলে আমাকে ওই টাকাগুলো ফিরিয়ে দিতে হবে। হ্যাঁ, আমাকেই ফিরিয়ে দিতে হবে। তখনই গরিমা বলে, আরণ্যক, তোমার মাথা ঠিক আছে? তুমি কেন এসবের মধ্যে ঢুকছো? কেন ঢুকছো বলো তো? আঙ্কেল এটা, আঙ্কেলই তো বুঝে নেবে, তাই না? তখন আরণ্যক বলে, কেন? আমি তো ওনার ছেলে, তাই উনি যখন আমার বাবা, আমারও তো মাথায় কিছু দায়ভার আছে। আমাকে তো দায়ভার নিতেই হবে। আমি তো আর এটা অস্বীকার করতে পারবো না যে আমি দীপ্তজিৎ চ্যাটার্জির সন্তান। তাই আমাকে এটা দায়ভার তো বহন করতেই হবে। আমার না লজ্জা করে, লজ্জা করে আমার সবার সামনে আমাকে পরিচয় দিতে যে দীপ্তজিৎ চ্যাটার্জি আমার বাবা, আমার বাবা। সেগুলো ভাবতেও না আমার কেমন যেন লাগে। তার জন্য আমাকে তো এই সবকিছু করতেই হবে। আর বাবা, তোমাকে কিন্তু টাকাগুলো ফিরিয়ে দিতে হবে। ওইদিকে গুন্ডারা রোশনাইকে বলে, দেখুন ম্যাডাম, অন্যভাবেও কিন্তু আপনাকে অপমান করা যায়। এই যে আপনি আমাদের চোখের সামনে আছেন। তখন রোশনাই বলে, খবরদার, আমার দিকে না একদম তাকানোর চেষ্টা করবেন না, একদম না। তাহলে আমি দরকার হলে নিজেকে নিজেই শেষ করে দেব। তারপরেও কারো হাতে আমি অসম্মানিত হব না, কারো হাতে না। বুঝতে পেরেছেন? তখন এই কথাগুলো শুনে গুন্ডারা চমকে যায় আর বলে, অবাক করা মেয়ে মানুষ তো আপনি। আপনাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। শুনুন ম্যাডাম, কালকে, কালকের দিন শুধুমাত্র আপনার হাতে সময় আছে। তারপরে আপনি সই করবেন হয়তোবা, না হলে কিন্তু অন্য কিছু হয়ে যাবে। তখন রোশনাই বলে, হ্যাঁ হ্যাঁ, দেখা যাক। আমি কিছুতেই খাবো না, কিছুতেই না। আপনারা এখান থেকে চলে যান, চলে যান এখান থেকে। আমি কিছুতেই সই করবো না। না। তখন গুন্ডাটা বলে, দেখুন ম্যাডাম, আপনি না খেয়ে নিন। না খেলে শরীরে জোর আসবে কোথা থেকে? আর লড়াইটাই বা আপনি করবেন কি করে? তাই না? লড়াইটা তো লড়তে পারবেন না। তখন রোশনাই বলে, আপনারা বুঝতে পারছেন না যে এ না খেয়ে থাকাটাই আমার লড়াই। আমি না খেয়েই থাকবো। তখনই গুন্ডাটা বলে, দেখুন ম্যাডাম, এত বাড়াবাড়ি করবেন না, এত বাড়াবাড়ি করা ভালো নয়। আপনার মতো মেয়ে কিন্তু আমি আর কখনো দেখিনি। আপনি একটু ভয় পান না? তখন রোশনাই বলে, কেন ভয় পাবো বলুন তো? কেন ভয় পাবো? আমাকে বারবার মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। আর আপনারা আপনারা কিনা আরেকজনের থেকে টাকা খেয়ে এসব কাজ করছেন। ছি, মানুষ হিসেবে আপনাদের কথা ভাবতেও লজ্জা লাগে। ওইদিকে দেখা যাবে দুষ্টু ওর বাবাকে বলে, আচ্ছা বাবা, সত্যি কি এই বাড়িটা ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে? তখনই জাহ্নবী বলে, হ্যাঁ কাকুমণি, আমাদেরকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তখনই দীপ্তজিৎ বলে, না না, না না মা, আমাদের কোথাও যেতে হবে না, কোথাও যাব না আমরা। তখন দাদু বলে, দেখো বাবলু, টাকা টাকা পয়সা দেওয়ার দরকার হলে টাকা পয়সা দিয়ে মিটমাট করে নাও। বুঝতে পেরেছো? শুধু শুধু এভাবে ঝামেলা সৃষ্টি করো না, ঝামেলা করা ভালো নয়। তখনই আরণ্যকের মা বলে, বাবা, এখানে বাড়াবাড়ি করা তো কিছু নেই, টাকাগুলো দিলেই হলো নাকি? আর তখনই দাদু বলে, বৌমা চুপ করো, আমি বাবলুর সঙ্গে কথা বলছি। দেখো বাবলু, টাকা পয়সা দেওয়া হলে তুমি মিটিয়ে নাও। তখনই আরণ্যকের বাবা বলে, বাবা, 8 কোটি টাকা, এখানকার কথা, কোথা থেকে দেব? দেব কোথা থেকে বলো না? তখন দাদু বলে,
তাহলে তো এ বাড়ি ছাড়তে হলে তুমি আমাদের সঙ্গেই থাকবে, আর কি করার। তখন ঠাম্মি বলে, গাজোয়ারি কথা নাকি যে বাড়ি ছাড়তে বললে বাড়ি ছাড়তে হবে? কেন ওরা বাড়ি ছাড়বে? কোনোভাবে ওরা বাড়ি ছাড়বে না। ওরা বললেই হলো নাকি? আর তাছাড়া বড় খোকা, তুমি দেখো তোমার জামাইকে বোঝাও। তখনই জেঠু বলে, না মা, এখানে আমার তো কিছু করার নেই। ওদের ব্যাপার, ওরা কি করছে আমরা তো কিছু জানতামও না আগে। এখন আমরা কি করে বলবো বলো তো? তখন বাবলু বলে, হ্যাঁ তাই তো, তাই তো, কি করে বলবে? কারণ তোমার মেয়ের জামাই থেকে তো তুমিও এই টাকার ভাগ পাবে, তাই না? তখন জেঠু রেগে যায় আর বলে, দেখ মেজো, এখন কিন্তু তোকে আমি ঠাসে একটা চড় মারবো। একটু আগে তুই ছোটকে বলেছিলি না যে তুই ছোটকে চড় মারবি? এবার কিন্তু তোর বেয়াদবির জন্য তোকে আমি একটা চড় মারবো। যা করেছিস তুই করেছিস। এখানে আমরা কিছু করেছি? না, আমরা কেউ কিছু জানতাম? তাহলে কিছু জানতাম আমরা? তখন রাজা বলে, বাবা তুমি দেখো, তুমি কাকুর সঙ্গে এরকম ভাবে কথা বলবে না। ওইদিকে দেখা যাবে রোশনাই বলে, আপনাদের মনুষ্যত্ব বোধ নেই, তাই না? আপনারা অন্যের থেকে টাকা নিয়ে একটা মেয়েকে এভাবে আটকে রেখেছেন। মেরে ফেলুন, আমাকে মেরে ফেলুন। তখন গুন্ডাটা বলে, দেখুন ম্যাডাম, টাকা নিয়ে আপনাকে আটকে রাখা আমাদের কাজ, আপনাকে মেরে ফেলা আমাদের কাজ নয়। তাই আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। আর তাছাড়া সইটা করে দিন, করে দিন ম্যাডাম। তখন রোশনাই বলে, না, আমি সই করব না। বললাম তো, এখান থেকে আপনারা চলে যান। আর অঞ্জন প্রসাদ, কোথায় অঞ্জন প্রসাদ? ওনাকে ডাকুন। তখনই গুন্ডাগুলো বলে, হ্যাঁ ডাকবো তো, আসবে তো, কালকে আসবে ম্যাডাম, কালকের দিনে সময় আছে আপনার কাছে। ঠিক আছে, আমরা এখন চলে যাই। যাই, আমরা পালে খেয়ে নেবেন। এই বলে গুন্ডাগুলো চলে যায়। তারপরে দেখা যাবে রোশনাই, রোশনাই বসে আছে, বসে বসে ভাবে, আমি কি তাহলে এই রুমের মধ্যে, বন্ধ রুমের মধ্যে মরে যাব? আমাকে কি কেউ বাঁচাতে আসবে না? আমি কি বাঁচতে পারবো না বাবা? তোমার কি আশীর্বাদ আমার উপর নেই? তুমি কি দেখছো না যেখানেই আছো তুমি? আমাকে তো দেখছো, বলো কি করব আমি? আর আমি কার জন্যই বা বাঁচবো? যাও, আমি বাঁচতে চেয়েছিলাম, ভেবেছিলাম একজন তো অন্তত আমাকে ভালোবাসে, কিন্তু সেও আমাকে ভালোবাসে না বাবা। সে, তার ভালোবাসা তো অনেক মিথ্যে ছিল। তবে একটা সুযোগ তো আমাকে নিতেই হবে, আজকে একবার শেষ চেষ্টা আমাকে করতে হবে। ওইদিকে দীপ্তজিৎ বলে, এই বাড়িটা আমি ছাড়বো না, কারণ আমি কারো থেকে টাকা নেইনি, টাকা নেইও নি। এই বাড়িটা কারো টাকায় করিও নি, আমার টাকায় আমি করেছি। তাই এই বাড়ি থেকে আমি কোথাও যাব না, কোথাও না। তখন ছোট বলে, ঠিক আছে, তুমি তো সব কোর্ট কাচারি দেখে এসেছো, আর কোর্টের অর্ডারও চলে এসেছে, পুলিশ আসছে তোমাদের উচ্ছেদ করতে। তখন এই কথা শুনে দীপ্তজিৎ বলে, ও আচ্ছা, এইসবও করা হয়ে গেছে তাই না? এসব হাতে হাত মিলিয়ে তারপরে এসবও করেছিস, এখন আমাকে উচ্ছেদ করতে পুলিশ আসবে? তখন ছোট বলে, না মেজদা, যা করা তো তুমিই করেছো তাই না? তোমার সঙ্গে তো আমাদের কোনো হাত ছিল না। আর পুলিশ এখানে আসছে, পুলিশ এসেই তোমাকে উচ্ছেদ করবে, না গিয়ে কোথায় যাবে বলো তো? আর সব টাকাও তো তোমাকে দিতে হবে, দিতে হবেই। তখনই দীপ্তজিৎ বলে, ঘরের শত্রু বিভীষণ হয়েছে, বিভীষণ হয়েছে। তখনই বড়মা বলে, দেখো বাবলু, কোনোদিনও আমি কোনো কিছু বলিনি, তারপরেও আজকে বলছি, আমার মেয়ে আর মেয়ের জামাইয়ের নামে কেন এসব কথাগুলো বলছো? তোমরা যদি কিছু করেও থাকো সেটা তো আমরা জানি না। তখন দীপ্তজিৎ বলে, থাক বৌদি, সেসব কথা না এখন আর তোমাকে বলতে হবে না। আমাকে পথে বসানোর জন্য এইসব কিছু প্ল্যান করা করা হচ্ছে, তাই তো? সবকিছু প্ল্যান জানি তো আমি। আমাকে পথে বসাবে তোমরা সবাই মিলে একসঙ্গে। আর এতগুলো টাকা আমি কোথা থেকে দেবো বলো তো? তখনই আরণব বলে, বাবা, অন্যের টাকা মেরে খাওয়ার সময় না তোমার সেই কথাগুলো ভাবা উচিত ছিল। অন্যের টাকা যখন নিয়েছো তখন তো তুমি ভাবোনি। তখন ঠাম্মি বলে, আচ্ছা, তুমি তোমার বাবার সঙ্গে এরকম ভাবে কেন কথা বলছো? তখনই দেখা যাবে জাহ্নবী বলে, আচ্ছা বাচ্চা, তুমি কেন তোমার বাবার সঙ্গে এরকম করে কথা বলছো বলো তো? আর তাছাড়া ঠিকই তো, এখন তো এখন তো মা এসব কথা বলবেই, কারণ তার মেয়ের জামাই, বড়লোক মেয়ের জামাই পেয়েছে যে, তার জন্যই তো এইসব কথাগুলো আসছে, তাই না? তখনই দেখা যাবে বড় মা রেগে যায় আর বলে, দেখো জাহ্নবী, মুখ সামলে কথা বলো। তোমাকে কিন্তু আমি ভদ্রভাবে কথা বলতে বলেছি। যদি অভদ্রভাবে কথা বলো না, তাহলে কিন্তু আজকে তোমার খবর আছে। একদম বেশি বাড়াবাড়ি করবে না। তোমার বাড়াবাড়ি আমি একদম সহ্য করবো না, অনেক সহ্য করেছি। তখন জাহ্নবী বলে, হ্যাঁ, তা সহ্য করবে কেন? এখন তো বড় লোক জামাই আছে তোমার, বড় লোক জামাইয়ের কাছে চলে যেতে পারবে। আর তাছাড়া এই বাড়িটা তো ওরাই দখল করবে, তাই না? তোমরাও তো এখানে থাকতে পারবে। তখনই সেখানে লালন আর মিনি চলে আসে। তখন লালন এসে বলে, হ্যাঁ ম্যাডাম, আমরা তো বড়লোক আগে থেকেই ছিলাম। মনের দিক থেকে বলুন আর সব দিক থেকেই বলুন, আমরা না বড়লোক আগে থেকেই ছিলাম। আপনাকে বলছি ম্যাডাম, শুনছেন, আমরা না অন্যের টাকায় ফুটানি করি না। এই যে বাড়িটা করা হয়েছে আমার বাবার টাকায়, আমার বাবাকে সর্বশান্ত করে এই বাড়িটা করা হয়েছিল। আমার বাবার টাকাগুলো সব মেরে খাওয়া হয়েছিল। তারপরেও এতদিন কিন্তু আমি, আমার মা সবকিছু জানতাম। আমাদের পথে বসিয়ে দেওয়া হয়েছিল, আমাদের বাড়িঘর সবকিছু কেড়ে নিয়ে আমার মাকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে, লোকের বাড়িতে কাজ করছে। আমি ভালো করে পড়াশোনা পর্যন্ত করতে পারিনি। হ্যাঁ, আমার বোনটা পর্যন্ত পড়াশোনা ঠিকঠাক মতো করতে পারেনি। আমার বোনটার ভালো করে বিয়ে দিতে পারছি না। আর আপনারা বলছেন কিনা যে আমরা আমরা এখানে টাকা খেতে এসেছি, ডাকাতি করতে এসেছি? না,
কমিশনার আঙ্কেল আর ব্যারিস্টার সেনগুপ্ত মিলে আমাকে বুঝিয়েছে বুঝিয়েছে কমিশনার আঙ্কেল বুঝিয়েছে যেটা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে সেটা আমাদের, তাই আমাদের সেটার জন্য লড়াই করা দরকার। তাই আমরা লড়াইয়ে নেমেছি। এবার তো আপনাকে সুদে আসলে সবটা শোধ করতে হবে, সবটা। আপনি যদি সুদে আসলে সবটা দিতে পারেন তাহলে এই বাড়িতে আপনি থাকতে পারবেন, আর যদি না দিতে পারেন তাহলে এই বাড়ি আপনাকে ছাড়তেই হবে, ছাড়তেই হবে আপনাকে। তখন এই কথাতে আরণ্যক অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন মিনি বলে, হ্যাঁ, তোরা আমাদের টাকা মেরে খেয়ে তারপরে আমার শ্বশুরবাড়ির সবাইকে তোরা পথে বসিয়েছিস, আর তুই কি এই রাজমহলে থাকবি? না, সেটা আমি কিছুতেই মানতে পারবো না, কিছুতেই না লালন। ওদেরকে কিছুতেই ছাড়বে না, কিছুতেই না। ওর জন্য ওর জন্য আজকে আমার এই অবস্থা। আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা রাস্তায় রাস্তায় পরের বাড়িতে কাজ করে। তখন লালন বলে, ছাড়া তো কোনো প্রশ্নই আসে না, কোনো প্রশ্নই আসে না। এবার কিন্তু আপনাকে বাড়িটা ছাড়তেই হবে, ছাড়তেই হবে। তখন দীপ্তজিৎ বলে, আমি ছাড়বো না এই বাড়ি, ছাড়বো না। তখনই আরণ্যক বলে, ছাড়তে তো হবেই বাবা, তুমি যেটা করেছো সেটা তো তোমাকে তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। ওইদিকে মিনি বলে, আমরা না অনেক কষ্ট করেছি, আমাকে অনেক অপমান করেছো, আমার বাবা মাকে অনেক অপমান করেছো তোমরা। তারপরেও তোমরা কি করে ভাবছো যে তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করবো? এই অপমানের পাপের প্রায়শ্চিত্ত তো তোমাদের করতে হবে, তোমাদের প্রায়শ্চিত্ত করতে হবে। তখনই দেখা যাবে পুলিশ নিয়ে কমিশনার সাহেব সেখানে চলে আসে। তখনই দেখা যাবে দীপ্তজিৎ বলে, ও আচ্ছা, পুলিশ নিয়ে আমাদের বাড়ি থেকে বের করার জন্য এখানে চলে এসেছেন। তখনই ঠাম্মি বলে, আপনারা আপনারা এখানে কেন এসেছেন? তখন কমিশনার সাহেব বলে, "তা আসলে মাসিমা, আমাদের তো আসতেই হতো। এতদিন উনি যে অন্যায়টা করেছিলেন, লালনদের পথে বসিয়ে দিয়েছেন, সেটার প্রায়শ্চিত্ত তো ওনাকে করতেই হবে, এই বাড়ি ওনাকে ছাড়তে হবে।" তখনই দেখা যাবে দাদু বলে, আচ্ছা, কোনোভাবে টাকা পয়সা দিয়ে কি কোনোটা মিটমাট করা যায় না? তখন কমিশনার সাহেব বলে, না, সেটা কোনোভাবেই সম্ভব নয়। এখানে যা মিটমাট করতে এসেছি, কোর্টের অর্ডার নিয়ে এসেছি, আর কিছুই না। তখন এই কথা শুনে দাদু অবাক হয়। তখন দাদু বলে, দেখুন না, কোনোভাবে কি মিটমাট করা যায় না? তখনই দেখা যাবে কমিশনার সাহেব বলে, না, মিটমাট ওদের সঙ্গে করা দরকার ছিল, কিন্তু সেটা উনি করেননি। তারপরে দেখা যাবে জেঠুমনি বলে, আচ্ছা কমিশনার সাহেব, এখানে আমাদের কি কোনো হাত আছে? এখানে মেজো শুধু শুধু আমাদেরকে দোষারোপ করছে, আপনি ব্যাপারটা ক্লিয়ার করে দিন। তখন কমিশনার বলে, যে উনি দোষারোপ করলে করুক না, ওনাকে দোষারোপ করতে দিন। তারপরেও ওনাকে যা লালনদের ন্যায্য পাওনা দিতেই হবে, দিতেই হবে। লালনদের বাড়িঘর এটা, আর লালনদের টাকা পয়সা সবকিছু ওনাকে ফেরত দিতে হবে, সবকিছু। তখনই আরণ্যকের মা দুষ্টুকে বলে, দুষ্টু, যাও তোমার জামা কাপড় গুলো গুছিয়ে নাও, আমরা আমাদের ফ্ল্যাটে চলে যাব। তখন এই কথা শুনে দুষ্টু চমকে যায়। ওদিকে দেখা যাবে রোশনাই বাড়ি থেকে পালায়। তখন গুন্ডারা রোশনাইকে খুঁজতে পিছন পিছন যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করো।